নন্দকুমারের এনএসসিসি ক্লাবের পুজো, সেই ছবি দেখাবো, কিন্তু তার আগে চলুন বেশ কয়েকটা পুজো পরিক্রমা দেখায়। গড়িয়া সোনারপুর জুড়ে কি কি মণ্ডপ হয়েছে, সেখানে থিম না সাবেকিয়ানা, কিসের ছোঁয়া ভরপুর, দেখা যাক। নন্দকুমারের এনএসসিসি ক্লাবের পুজো, পরিবেশ রক্ষার বার্তা দিয়ে থিম জলছবি, মণ্ডপ জুড়ে সবুজায়নের বার্তা। কথা বলবো, সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, তোমাকে শুভেচ্ছা জানাই, শারদ শুভেচ্ছা জানাই। পঞ্চমীর এই দিনটা, যে ছবি আমরা দেখছি, যে মণ্ডপে তুমি দাঁড়িয়ে আছো, সবুজায়নের বার্তা,
যেটা এই সময় দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক, তাই না? একেবারে রুমিলা ঠিকই বলেছ, প্রাসঙ্গিক এবং খুব জরুরি সেই বার্তা কিন্তু দিচ্ছে নন্দকুমারের এনএসসিসি ক্লাব। তাদের এই পুজোয় যে থিম, সেখানে কিন্তু সবুজায়ন, দাও ফিরে সে অরণ্য, জলছবি আকারে থিম এবং শিল্পী গৌরাঙ্গ কুইলার থিমেই কিন্তু এই পুজো। আমি কথা বলবো পরে, আগেও বলেছি, আজ পঞ্চমীর দুপুর গড়িয়ে যখন বিকেল, যখন কিনা বৃষ্টি, কখন মেঘ, তখন কিন্তু মানুষজন নেমে পড়েছেন এই ফাঁকে, যাতে বৃষ্টিতে না তাদের প্ল্যান পণ্ড হয়। সেরকমই মানুষজনকে দেখতে পাচ্ছি। কি বলবেন, কেন এত তড়িঘড়ি দেখতে বেরিয়েছেন? এই ওয়েদার খারাপ সামনের দিনগুলোতে, সেই জন্য আগে অ্যাডভান্স ঠাকুর আর প্যান্ডেলগুলো দেখে নেওয়ার জন্য এই আপনাদের এই যে কর্মসূচি খুব সুন্দর রয়েছে। সাবেকিয়ানার ঠাকুর প্যান্ডেল খুব সুন্দর। কোথায় কোথায় দেখলেন? আমরা কাঁথি হয়ে আর নন্দকুমার হয়ে তমলুক এই ঢুকবো। নন্দকুমারের এই মণ্ডপে যে বার্তা, কি বলবেন? পরিবেশ দূষণের যে নিয়ন্ত্রণের যে কর্মসূচি খুব সুন্দর, ভালো লেগেছে। আর আশা করি মানুষজন এলে খুব ভালো লাগবে। আমি এটাই বলবো যে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, ওই সূত্রে দাদাভাইরা অক্লান্ত পরিশ্রম করে যে থিমটা দিয়েছে, ওটা পুরো সবুজায়নের বার্তা তুলে দিয়েছে। যাতে একটি গাছ একটি প্রাণ, যে ওই যে প্রকল্পটা, এটা সবাই এটা দেখেই শিখবে যে সবুজ, আমরা যদি পৃথিবীকে রক্ষা করতে পারি তাহলে আমাদেরকে গাছপালা প্রচুরভাবে লাগাতে হবে। তার বার্তা এনারা তুলে ধরেছেন অক্লান্ত পরিশ্রম করে এই নন্দকুমার এনসিসি ক্লাব। এই ক্লাবকে সবাই প্রশংসা করছে। তারাও কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে কাজ করছে। তাদেরকে দেখো, সব অক্লান্ত, রাত জেগে। রুমিলা, স্বাভাবিক, কারণ তুমি জানো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই সাবেকিয়ানা প্রতিমা, যে প্রতিমা আমার সহকর্মী পিন্টু সরকার দেখাচ্ছে, দেখো সেখানেই দেখতে পাবে কি অপরূপ রূপ যে প্রতিমা দেখার জন্য। এই দুপুরেও কিন্তু, বিকেল এখনও পুরোপুরি হয়নি, মানুষজন আসছে। ওই যে দুটি কারণে রুমেলা, কারণ এইসব নামী মণ্ডপগুলোতে সন্ধ্যের পর ভিড় বেশি নামে, আর 2 নম্বর কথা, বৃষ্টি যেভাবে বেগ দিচ্ছে সেখানে কিন্তু আর দেরি নয়। সেটাকে মাথায় রেখে এই তাদের তাড়াতাড়ি করে দেখে নেওয়া মণ্ডপ। এখন আজ যখন পঞ্চমী, আগামী দিনগুলোতে ব্যাপক ভিড় হবে, স্বাভাবিক, তুমিও জানো, আমিও জানি। এবং সেই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কর্মকর্তারা ব্যবস্থা রেখেছে, সেটাই জানাচ্ছেন। সব মিলিয়ে আজকে পঞ্চমীর এই বিকেল ভাব, তখনও কিন্তু মানুষজন রাস্তায় নেমে পড়েছে ঠাকুর দেখার জন্য। বেশ।